রাজধানীর পূর্বাচল, ঢাকার নিউ টাউন বলা যেতেই পারে। ভবিষ্যতে এই পূর্বাচল হতে চলেছে আধুনিক ঢাকা। তার নজির এই দৃষ্টিনন্দন বিস্তৃত মহাসড়ক। আর এই পূর্বাচলকে পুঁজি করে এর অন্ততপক্ষে ২০ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে শত শত হাউজিং কোম্পানি, যার বেশিরভাগই সাইনবোর্ড নির্ভর। নেই কোনো জমির মালিকানা, দৃশ্যমান কোনো অবকাঠামোরও কোনো অস্তিত্ব নেই। তারপরও কাগজে কলমে চলছে প্লট ও জমি কেনাবেচা। এ যেন সাইনবোর্ডের আড়ালে ভয়ঙ্কর এক প্রতারণার ফাঁদ। পূর্বাচলের ২৬ নম্বর সেক্টরের পাশ দিয়ে বয়ে গেছে বালু নদী। এই নদীর কিনারা ঘেঁষে গড়ে উঠেছে বনলতা রিভার গেট টাউন। ঠায় দাঁড়িয়ে অস্তিত্বের প্রমাণ দিচ্ছে অসংখ্য সাইনবোর্ড। বিশাল এলাকা জুড়ে চোখে পড়ল কোম্পানির একাধিক সাইনবোর্ড। আসলেই এসব জমির প্রকৃত মালিক কি এই কোম্পানি? ক্রেতা সেজে এলাকাবাসীর সাথে কথা বলতে গিয়ে গোলকধাঁধায় পড়ি আমরা। সাইনবোর্ড ভাড়া নিয়েই নাকি চলছে তাদের রমরমা হাউজিং ব্যবসা। আমার বাইরে, হ্যাঁ, ওনারা এটা সাইনবোর্ড দিয়ে রাখছে, মাসে মাসে ভাড়া দেয়। কয় টাকা করে দেয়? ৫,০০০ টাকা মনে হয়। সাইনবোর্ডে থাকা জমির বিষয়ে আরও খোঁজ দিলেন স্থানীয় এই দোকানদার। শোনেন, এটা জমিটা আমার ছোট ভাইয়ের, বুঝছেন? ছোট ভাই জমি, ছোট ভাই হলো যে হলো এই কোম্পানির এমডি, এর নাম হলো সুকিন। গাড়ি কিছু ১.৫ কোটি টাকা এনো, হ্যাঁ মনে হয় ১.৫ কোটি ইনভেস্ট মনে করেন। শুধু তাই নয়, জমি কেনার প্রতিশ্রুতি ক্রেতার টানতে পরে সেই জমিতে বালু ভরাটও করা হয়েছে। এসব দেখিয়ে মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হলেও কোম্পানির নামে কেনা হয়নি ১ শতক জমি। ফলে শঙ্কায় পড়েন বিনিয়োগকারীরা। আমার কথা ছিল যে ২০২৬ সালে আমার প্লট বুঝাইয়ে দেবেন, সে সময় তো চলে যাচ্ছে। বাট আমি যে স্বপ্ন নিয়ে এদেরকে ইনভেস্ট করছিলাম এদের কাছে, আমার সেই স্বপ্নটা এখন বৃথা। আমি এখন অনিশ্চয়তায় আছি যে আমি আমার জমি জমা পাবো কি না। আবার মানুষের কাছ থেকে জমি নিয়ে বিক্রি করলেও টাকা দেয়নি প্রকৃত মালিককে। রেজিস্ট্রি করার সময় আমার কিছু চেক দিছিল, ওই চেকগুলো প্রতারণামূলক চেক, আমি ব্যাংকে গিয়ে টাকা পাইনি। এসব প্রশ্নের উত্তর জানতে কোম্পানিটির বনানী অফিসে টিম তালাশের সদস্যরা। সেখানে গিয়ে রীতিমতো চমকে উঠি আমরা। সেখানে হাজির হয়েছেন ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। আমি কতদিন ওয়েট করব? আমাকে একটা স্পেসিফিক, আমি ৯ মাস হয়ে গেছে। আমার 10 মাস ধরে ঘুরাচ্ছে, আজ না কাল না পরশু সে রেজিস্ট্রেশন দেয় না। ৪০ লাখ টাকা 50% অ্যাডভান্স হিসাবে পেমেন্ট করা হয়েছে, ৪১ লাখ টাকা, কিন্তু আমার রেজিস্ট্রেশনটা আসলে আটকানো আছে অনেকদিন ধরে। এসব ভুক্তভোগীদের প্রশ্নের মুখে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সুকেন্দ্র দাস সুকেন। সবার অভিযোগ তিনি সকল নষ্টের গোড়া। আমি কাস্টমার, আপনি আমার কথা আগে শুনেন। আপনার কুত্তা খাবার চা আছে, সব আমার টাকা কিনে। কুত্তা খাবার চা আছে, আমার সব টাকা কিনে নিয়া। চেয়ারম্যানের অনুপস্থিতিতে কোম্পানির টাকায় নিজের নামে সম্পদ গড়েছেন। কোম্পানির প্রায় অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। কোম্পানির মামলা হয়েছে তার নামে কয়েকটা, তার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আত্মসাতে সেই অর্থ হজম হতে না হতেই আবার সেই একই জমির জন্য নতুন সাইনবোর্ড টানিয়ে প্রতারণার নতুন ব্যবসা শুরু করেছেন সুকেন চন্দ্র। নাম দিয়েছেন বনলতা সিটি। এটি রিভার গেট টাউনের বি ব্লক। সেখানে গিয়ে দেখা যায় মুছে ফেলা হচ্ছে রিভার গেটের নাম। চলছে পরিচ্ছন্নতার কাজ। সেখানেই জমির দায়িত্বে থাকা ব্যক্তির সাথে কথা হলো। আমি তো জমি দিছি, ধরেন আমার নামে জমি আছে। কাকতালীয়ভাবে কিছুক্ষণ পর সেখানে হাজির হন এমডি সুকেন চন্দ্র। নিজের প্রাডো গাড়িতে করে প্লট দেখাতে নিয়ে এসেছেন আরেক ক্রেতাকে। অভিযোগ রয়েছে আত্মসাতের টাকায় কয়েক মাস আগেই কেনা হয় প্রায় ২ কোটি টাকা মূল্যের এই বিলাসবহুল গাড়ি। নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এই সুকেনের বিরুদ্ধে। রাত বিরাতে পাঠাতেন আপত্তিকর সব ছবি, দিতেন কুপ্রস্তাব। যে মেয়েরা জব করতে আসতো, তো ওই জবের মধ্যে, হ্যাঁ, আমি যাতে এইচআর হিসেবে কাজ করি, আমার কাছে অভিযোগগুলো আসতো। আমি নিজেও ভুক্তভোগী। জমি কিনেছেন নামমাত্র, তাতে আবার বিশাল আকারের সাইনবোর্ড, সেই সাইনবোর্ডে লেখা নিজস্ব সম্পত্তি। এটি সাধারণ মানুষকে প্রতারণা করার অভিনব একটা কৌশল। যেন সাইনবোর্ডের আড়ালে
ভয়ঙ্কর প্রতারণার ফন্দি। বালু নদীর অপর পাশে হাদি সিটি। ফেসবুক জুড়ে চমকপ্রদ সব বিজ্ঞাপন, তাতেই আকৃষ্ট হচ্ছেন দেশ বিদেশের ক্রেতারা। নির্ঝঞ্ঝাট কোলাহলমুক্ত পরিবেশ, হাদি সিটিতে আপনাকে স্বাগত। কাদা পানি মারিয়ে সেই হাদি সিটিতে টিম তালাশ। আমাদের উপস্থিতিতে হাজির হন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। তাদের অভিযোগ, নামমাত্র জমি কিনে আশপাশের সব জমিতেই বালু ভরাট করে তারা। পুরা জমি সম্পত্তি সবার রয়েছে, অথচ বালুতে সব বইরা লাইছে। আমার যতটুকুই জমি আছে, তো এটার মধ্যে বালু এখন কেন তারা ফালাইব? 47% জমির মালিক শাহ আলম। রাতের আধারে তার জমিতে বালু ভরাট করা হয়েছে, বাধা দিয়েও হয়নি সুরাহা। এরা হয়তো এখানে আধা কাটা কিনছে, কিন্তু সবার জায়গায় আছে, জোরপূর্বকভাবে সবার জমি ভরাট করে ফেলতেছে বালিতে। একসময় যে জমিতে কৃষি কাজ করে তাদের জীবন চলত, তারাই আজ অসহায়। মা এই জমি দিয়ে আইসা কান্দে, আজকে এই বালু ফেলাইছে দিয়ে। আরেক ভুক্তভোগী তো প্রতিবাদ করতে গিয়ে চাঁদাবাজির মামলা খেয়েছেন। যে আমার জমিতে কেন দেওয়া হলো, বান্ডার দেওয়া হইল, হ্যাঁ, পর বাধা দেওয়ার পরে এই মামলাটা দিচ্ছে। খিল খেতে কোম্পানিটিতে গেলেও কোনো সদুত্তর মেলেনি। তবে অন্যের জমিতে লেআউট করার বিষয়টি অবশ্য স্বীকার করেন। কতটুকু কেনা এখানে? আমি তো বললাম 4-5 বিঘা সিট আছে, লেআউট করে ভাই আমি তো বললাম যে আমরা লেআউট করছি। গাজীপুরের পুবাইলে স্বপ্ন সিন্ধু হাউজিং। ক্রেতা সেজে সেখানে আমরা কথা হলো স্থানীয় জমির মালিকের সাথে। তিনি দেখালেন সাইনবোর্ডের আশপাশের জমির মালিক তিনি ও তার আত্মীয় স্বজন। 124% জায়গা, 124 আর এরপর 39, এই যেটুকু দেখাইলাম আর কি। এর মধ্যে 6.05 আপায় বেচছে। কিছুক্ষণের মধ্যে ক্রেতা নিয়ে ওই জমিতে হাজির কোম্পানির লোকজন। দেখাচ্ছেন আকাশচুম্বী স্বপ্ন। শপিং মল, বিশ্ববিদ্যালয় সহ সব হবে এখানে। আমি কিন্তু এটাকে বেরিবাদ প্লাস রোড দিয়ে কিন্তু এটাকে কাভার দিয়ে দিলাম। এইটা হচ্ছে একদম ওই পাশে রোডটা আছে না, ওই রোডের কাছে, এইটা মিডলে, আর এই সেক্টরটা হচ্ছে এই রোডের কাছে। টিম তালাশও যুক্ত হলেন তাদের সাথে। তারা অবশ্য জানালেন আশপাশের সব জমি নাকি কেনা তাদের। এইখানটায় দেখেন, এই যে তাল গাছটা দেখা যাচ্ছে না, যে আমার আঙ্গুল সুই সুই তাকান, এখানে একটা বীজ দেখতেছি। হ্যাঁ, ওই তাল গাছ। হ্যাঁ, বুঝেছি। আপনার জমি কেনা কতটুকু আছে এখানে? এখানে প্রায় আছে আমার 15 কাঠার মতন জায়গা। কৌশলে কোম্পানির লোকজনের সাথে জমির মালিককে মুখোমুখি করি আমরা। বাকি চিত্রটা আপনারাই না হয় দেখুন। এই জমি কি আপনাদের কেনা? এটা না, শুধু সাইনবোর্ড বানাবো। এটা আমার নিজের জমি, ওইটা আমার জমি। কইলে দইতো না। আচ্ছা, হ্যাঁ, আমি কই যাবো? এটা কি বলেন আবার? সামনে আমার জেবের বলেন, এটা তো ঠিক না। জমির মালিককে তোয়াক্কা করেন না কোম্পানিটির ম্যানেজার। বুকিং দিলে নাকি যে কোনো উপায়ে জমি বুঝিয়ে দিবেন তারা। না, আমরা তো প্রজেক্ট করলে তো টোটালটাই আমরা দেখাবো না। আরেকজনের জায়গা আপনারা কিভাবে দেখাবেন? না, আপনি যখন কনফার্ম করবেন আপনার তো রেজিস্ট্রি দিব না, আমরা এর থেকে নিয়ে আমরা আপনাকে রেজিস্ট্রি দিব। ঢাল নেই, তলোয়ার নেই, নীতিরাম সর্দার। এই আবাসন কোম্পানিগুলো যেন অনেকটা এরকমই। প্রতারণার গল্প কিন্তু এখনও শেষ হয়নি। 4 মিনিট পর আসছি। চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর আকাশচুম্বী স্বপ্ন দেখিয়ে হাজার হাজার মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন হাউজিং কোম্পানিগুলো। সাইনবোর্ড দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতিতে বিনিয়োগে আকৃষ্ট করছেন তারা। গাজীপুরের কালীগঞ্জের বিশাল এলাকা জুড়ে ভাইয়া গ্রুপের পাইন সিটি। ওয়েলকাম টু পাইন সিটি। Thousands of dreams are coming to life. ক্রেতা সেজে পাইন সিটিতে আমরা। বিশাল লেআউট, যেন চোখের সামনে স্বপ্নের এক শহর। সেলস ম্যানেজার সরেজমিনে দেখালেন তাদের কর্মযোগ্য। ভরাট করা হচ্ছে জমি, আর যতদূর চোখ যায় সবই নাকি তাদের কেনা। আপনি যে যতটুকু দেখছেন এগুলো সব কেনা, মানে আমার চোখ যতদূর যাচ্ছে এটুকু যাচ্ছে কেনা। যে আপনি সাইনবোর্ড দেখছেন এগুলো সব কেনা। আর এরপরেও কেনা আছে। আমরা আশ্বস্ত না হলেও অনেক ক্রেতা এসে চোখের সামনে তাদের স্বপ্নকে দেখেন, বিনিয়োগ করেন জীবনের অর্জিত সব পুঁজি। এবার পরিচয় গোপন করে আশপাশের এলাকাবাসীর সাথে কথা বলি আমরা। তারা জানালেন শুধুই সাইনবোর্ড বসানো জায়গাটুকুই কেবল কেনা এই ভাইয়া গ্রুপের, বাকি জমি ব্যক্তি মালিকানাধীন। কিন্তু 5 গুণ আধা পাই মনে করবে
সাইনবোর্ড দিয়ে রাখলে হলো সম্পূর্ণ কিনা 2 কাঠা কিনছে আর বাকি আপনাদের নিজের? হ্যাঁ আমগো সহযোগিতা সব এগুলো যা আছে সব হইতে সব আপনাদের? প্রত্যেকটা হাউজিং কোম্পানি যে মনে করেন যে এগুলো সব আমার বাস্তবতা শুধু তাই নয়, পাইন সিটির সাইড অফিসও ভাড়া করা। সূত্রে টুকু যে আর অফিস করছে এটা তো ভাড়া নেওয়া। হ্যাঁ আসলে কি তাই জানতে ভাইয়া গ্রুপের সাথে যোগাযোগ করি আমরা। এটা কোনো সেলসম্যানের বলার কথা না। এখন না আমাদের তো পুরো জমি কেনা না, আমরা বলতে যাবো কেন? এটা একটু মিসগাইড করা হবে মানুষকে। ভূমিদস্যুদের ছোবলে অনেক আগেই হারিয়েছেন কৃষি জমি, এখন বাকি রয়েছে শুধুমাত্র বাপ দাদার বসত ভিটাটুকু। পূর্বাচলের সন্নিকটে উত্তরখানের বাউথার, বেতুলি, বড়টেক, করিমের বাগ, বড়ুয়া গ্রাম স্বদেশ প্রপার্টিজের স্বর্ণালী আবাসনের আগ্রাসনের মুখে এই গ্রামগুলো। বড়টেক গ্রামে টিম তালাশ। ভুক্তভোগী গ্রামবাসী একে একে জানাতে থাকেন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। কি করে ধ্বংস করা হয়েছে তাদের রুটি রুজির একমাত্র অবলম্বন এই কৃষি জমি। পুরা 3 বিঘা থেকে আপনার মনে করেন 2 বিঘা বালুর নিচে ফেলাইছে আর 1 বিঘা নালের মতো রাখছে যাতে ফসল না করে খাইতে পারি। আমারে বলে কয় এখানতে যাইবা না এখানে পুঁততে রাখ। আমরা বছরের ভাত খাইতাম তুইলে 1 বছর ধান তুলে 2 বছর 2টা ফ্যামিলি ভাত খাইতাম, আমরা ওখানে কিনা খাই। তাদের অভিযোগ ব্যক্তি মালিকানাধীন জমিতে বালু ভরাট করেছে স্বদেশ প্রপার্টিজ, কিন্তু কেউই বাধা দিতে পারেনি। বাধা দিলে লেলিয়ে দেয়া হয়েছে স্থানীয় সন্ত্রাসীদের, দেয়া হয়েছে মিথ্যা মামলাও। অনেক গেছি আমরা দেখতে যে বালুটা পড়তেছে কিনা, তাই কইলাম যে বালুটা ফালাই না। তোরা আবি তোকে গুলি করে মেরে ডাইরেক্ট পিস্তল রাইছাম, পাইপ টাইপ কাটে দিছি, চাঁদাবাজির মামলা দিয়ে দিছি। তারা খালি জোরের উপরে আর কি বালু ফেলাইছে, কোনো শব্দ করবা দেয় না আর কি। এটার ভিতরে যদি ভালো ফলায় তাহলে আমি গরিব মানুষ আমি বাইরে কিনতে। আমরা 1 টাকা খরচ করলে ওরা 1000 টাকা খরচ করে। যেমন আমি বেসিন দিলে 10 লাখ, এটা দিও 5 লাখ। এসব অভিযোগের সত্যতা আসলে কি তা জানতে স্বদেশ প্রপার্টিজের অফিসিয়াল নম্বরে একাধিকবার কল দিলেও তাদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। একই ঘটনা ঘটিয়েছে পূর্বাচলের আমেরিকান সিটি। শত শত বিঘা জমিতে বালু ভরাট করে দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে। দীর্ঘ সময়ে মুখ খোলার সাহস ছিল না কারোরই। 5 আগস্টের পর ক্ষতিগ্রস্ত গ্রামবাসী আন্দোলনে নামেন, লিখিত অভিযোগ দেন সব দপ্তরে। এত কিছুর পরও আমেরিকান সিটির সাথে পেরে ওঠেনি ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের ভয় ভীতি সাথে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হয়, তাই এখন কথা বলতেও ভয় পান তারা। কত কষ্ট করে মুনি কাটতে জমিন করে যাচ্ছে, এই দুঃখ কি আজকে সন্ত্রাসীরা বুঝবে? রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার 2টি গ্রামকে উৎখাত করেছে। এখন কি অবস্থায় গ্রামবাসী? সাংবাদিক পরিচয়ে আমেরিকান সিটিতে প্রবেশের অনুমতি মিলল না আমাদের। সাংবাদিক হিসেবে যেতে পারবো না আমরা? কেন? পারমিশন নিয়ে আসেন অবশ্যই। তাই বাধ্য হয়ে কৌশল পাল্টে রূপগঞ্জের কলাতলি গ্রামে টিম তালাশ। ভাই আমরা রোগী দেখতাম যাবো কোথায়? আমরা যাবো ওই যে রানীপুরা। গ্রামবাসীর সাথে কথা হলো আমাদের, তাদের কণ্ঠে ক্ষোভ আর হতাশা। কিছু কইলে আপনার আমি হুদা নাদি পুলিশ চাই বুঝা জায়গা এইটা গ্রামে থাকবে আমি মনে হয় এটা একটা ছিল না সব কি দখল। হ্যাঁ সব তো কথাই কইতে না, ধরে না মনে করেন মামলা দেয়। নিজের জমি হারিয়ে আজ তারা অসহায়, দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার পাননি কোথাও। তবে কৃষি জমি হারালেও নিজেদের বসত ভিটা রক্ষায় শেষ পর্যন্ত লড়বেন বলেও জানান এই ভুক্তভোগীরা। আমার জমি আজকে 14 বছর, এটা বন্ধুর জমি, এটা তো বাড়ি না, বন্ধু তো পারলাম না ফাইট কইরা, কিন্তু বাড়িও নিবো গা। এ বিষয়ে আমেরিকান সিটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি আমরা। কথা হয় এক কর্মকর্তার সাথে। পূর্বাচলে যে আমেরিকান সিটি আছে এখানে বেশ কিছু মানুষের অভিযোগের প্রেক্ষিতে আপনাদের বক্তব্য লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কিন্তু পরে তারা আর সাড়া দেননি। ক্রেতাদের আকৃষ্ট করতে বছর জুড়েই এখানে ওখানে চলে হাউজিং কোম্পানিগুলোর আবাসন মেলা। বিক্রয় কর্মীদের মিষ্টি মিষ্টি কথা
আর আকাশ সমান স্বপ্নে বিভোর করে তোলেন ক্রেতাদের। কিন্তু বাস্তবে পুরোটাই উল্টো চিত্র। এমন একটি জমজমাট মেলা চলছে মিরপুরের পল্লবীতে। সেই আবাসন মেলায় তালাশের সদস্যরা। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক ওই ভাইয়া গ্রুপ। অংশ নিয়েছে আরও বেশ কয়েকটি হাউজিং কোম্পানি। পরিচয় গোপন রেখে বেশ কয়েকটি হাউজিং কোম্পানির স্টল ঘুরে দেখি আমরা। এক একটি স্টলে যেন এক একটি স্বপ্নের দোকান। সেই স্বপ্ন কতটুকুই বা সত্যি সেটি যাচাই করবে তালাশের সদস্যরা। নকশিকলা গ্রুপের দুটি হাউজিং প্রকল্প রয়েছে, একটি স্বপ্ন ভ্যালি আর একটি গ্রিন ভ্যালি। দুটি প্রজেক্টই পূর্বাচলকে ঘিরে। 400-500 মতন কেনা আছে। এখন আপনি চাইলে আমি 200-250 বিঘা রেজিস্ট্রি দিয়ে দিতে পারবো। গাজীপুরের কালীগঞ্জের গ্রিন ভ্যালির পথে আমরা। আঁকাবাঁকা পথ পেরিয়ে শেষমেশ গন্তব্যে। চোখ পড়ল খোলা মাঠের মধ্যে দৃষ্টিনন্দন চোখ ধাঁধানো অফিস। কেয়ারটেকার জানালেন 1500 বিঘা জমি কিনেই চলছে তাদের এই হাউজিং ব্যবসা। আপনাদের এদিকে এখানে জমি কতটুকু কেনাম? 1500 বিঘার মতো। 1500 বিঘা কিনেন। তবে স্থানীয়রা জানালেন ভিন্ন কথা। এক তোলা সম্ভব এই এন্দা কিনা হয় না, ঠিক আছে? এইটা খালি করছে কি সামনে রানো দিলাম কথা দেয়া ছিল এমনি কাটবে আর কিছু কাম না। গ্রিন ভ্যালির অফিসে টিম তালাশ নেই, ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান। কথা হলো কোম্পানির এক উপদেষ্টার সাথে। অনেক কোম্পানি তো আছে যে সবাই সাইনবোর্ড লাগিয়ে বসে। ধরেন বাংলাদেশের রিয়েল এস্টেট পলিসি, ব্যবসা পলিসিটাই কিন্তু এভাবে। গ্রিন ভ্যালির পথেই চোখে পড়ল ক্যাপিটাল গ্রিন সিটির অসংখ্য সাইনবোর্ড। কোম্পানির সাইনবোর্ডগুলো দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই লাগানো হয়েছে, তবে বাঁশ খুঁটি বেশ পুরাতন। পরে স্থানীয়রা জানালেন আগে মেগা বিল্ডার্সের শান্তিনিকেতন নামের একটি প্রজেক্ট ছিল এখানে। কিছুদিন হলো এসেছে ক্যাপিটাল গ্রিন সিটি। কোম্পানি অপশন নামায়, ঠিক আছে, নামায় করে দেওয়া হয় লোকেরা কোম্পানি অপশন। সেখানেই পাওয়া গেল কোম্পানিটির কর্তা ব্যক্তিদের। জমির মালিক দাবি করা এই ব্যক্তি জানালেন মেগা বিল্ডার্সের সাথে চুক্তি শেষ হয়েছে তার। এটা থেকে আরেকটা কোম্পানি ছিল। আগে তো আরেকটা কোম্পানি ছিল, ওটা আমার সাথে এগ্রিমেন্ট ছিল। তাহলে এতদিন যে মেগা বিল্ডার্স প্লট বিক্রি করেছে তার কি হবে, এমন প্রশ্নে এড়িয়ে গেলেন তারা। তার মানে সাইনবোর্ড ভাড়া করে কি এই প্রকল্প করেছিল মেগা বিল্ডার্স? মেগা বিল্ডার্সের বনানী অফিসে কোম্পানিটির কর্মকর্তা অবশ্য অকপটে স্বীকার করেন। কিন্তু ওখানকার স্থানীয়রা বলছে যে ওই জমিগুলো আপনার ভাড়া নেওয়া ছিল। এটা শিওর, এই যে ভাড়া নেওয়া। তাহলে কি এভাবেই সাইনবোর্ড ভাড়া নিয়ে মেগা বিল্ডার্স তাদের বাকি প্রকল্প চালাচ্ছে? হ্যাঁ, সাইনবোর্ড আপনার সব জায়গার জমি কেনা হয়, আপনার 5টা জায়গার জমি কেনা হয়, কিন্তু আমার সাইনবোর্ড দরকার 10টা। সেক্ষেত্রে অন্য জায়গায় এমনি তো দিবে না, আমাকে কিছু টাকা দিতেই হবে। মানে ভাই হাউজিং থেকে শুরু করে বসুন্ধরা, নাবানা, এমন কোনো বিজনেস নাই যে প্রথমত সাইনবোর্ড ছাড়া বিজনেস করে। এবার ক্যাপিটাল গ্রিন সিটির মুখোমুখি হবার পালা। ঠিকানা ধরে বনানী অফিসে গেলে অফিসের নির্দেশে নিরাপত্তা কর্মীরা শুরু করেন এক ধরনের ছল চাতুরি। আমরা ভাই চাকরি করি, বুঝছেন, আমাদের উপরে অ্যাকশন আসতে পারে। পরে অবশ্য এই ব্যক্তির ছবি দেখালে তাকে ক্যাপিটাল গ্রিন সিটির এমডি শফিকুল ইসলাম বাবু বলে নিশ্চিত করেন নিরাপত্তা কর্মীরা। পূর্বাচলকে পুঁজি করে এমন প্রতারণার ব্যবসা ক্রমশ বেড়েই চলেছে, কিন্তু নেই দৃশ্যমান ব্যবস্থা। রূপগঞ্জ উপজেলা প্রশাসন টুকটাক অভিযান চালালেও দিন শেষে যে লাউ সেই কদু। এটার সাথে অনেক মিডিয়ার মালিক জড়িত রয়েছে, এটার সাথে পলিটিশিয়ান জড়িত রয়েছে, এটার সাথে অনেক সরকারি রিটায়ার্ড আমলা রয়েছে, আর্মি পার্সন রয়েছেন। তো সুতরাং এটা সম্মিলিত, এটা একটা কোহর্ট। আপনি একা যুদ্ধ করে হয়তো পারবেন যতটুকু, বাট যেটা আমরা চাচ্ছি একেবারে এটাকে নিট অ্যান্ড ক্লিন করে ফেলা, এটার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটাকে এগিয়ে নিতে হবে। পূর্বাচলকে কেন্দ্র করে স্বপ্ন বিক্রির এই বাজারে সাইনবোর্ড যেন বড় একটা পুঁজি। কোথাও জমি নেই, কোথাও অনুমোদন নেই, কোথাও আবার দখলের অভিযোগ। তারপরেও চলছে কোটি কোটি টাকার বাণিজ্য। প্রশ্ন একটাই, আর কত মানুষ প্রতারণার শিকার হবেন? আর কত কৃষক তাদের শেষ সহায় সম্বলটুকুই বা হারাবেন? এমন প্রশ্ন রেখে আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিলেও ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন
দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।